এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য নিয়ে উপস্থিত হচ্ছেন আজকের দোয়া মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী লোহাগড়া উপজেলা শাখার সম্মানিত শুরা সদস্য, বটতলী শহর উন্নয়ন কমিটির সম্মানিত আহ্বায়ক, আমাদের সকলেরই শ্রদ্ধেয় দায়িত্বশীল জনাব কাজী নুরুল আলম চৌধুরী সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله مولانا العظيم বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগ ফতুয়া পত্রিকা আয়োজিত আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের মুরব্বী, বিশিষ্ট শিক্ষাবিদ, দায়ী হুজুর সহ দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা যে দুইজন মহান ব্যক্তির জন্য দোয়া করার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি, উনি আমরা সকলের কাছে এই মল্লিক সুবহান ফতুয়া আমিরাবাদের সকল মানুষের কাছে খুব আপন ব্যক্তি, আপনজন। ব্যক্তিগতভাবে মৌলানা শামসুদ্দিন, আমার ভাতিজা শামসুদ্দিনের আব্বা মরহুম আব্দুল মান্নান আমার জ্যাঠাতো ভাই, সেই হিসেবে তো ওনার সাথে আমার একটা সম্পর্ক আছে। উনিও শামসুদ্দিন ঢাকা আলিয়ার ছাত্র ছিলেন, ছাত্র অবস্থায় ছাত্র হিসেবে খুব ভালো ছিল। পরবর্তী জীবনে এসে এই ফতুয়াতে আল্লাহর হুকুমে উনি এই সিদ্ধান্তি মসজিদে এই ফতুয়া দারুস সুন্নাহ আইনুল উলুম ফাজিল মাদ্রাসায় শিক্ষক হিসেবে, তার পাশাপাশি এই ফতেহারি ওয়াইসি মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করে এই এলাকায় দ্বীনের যে আলো প্রজ্বলিত করেছেন শামসুদ্দিন, এটা কিন্তু বিরল বিষয়। লোহাগাড়াতে এই ধরনের কিন্তু সকলের পক্ষে সম্ভব হয়, এই ধরনের মানুষ পাওয়া যায় না। শামসুদ্দিনের মতো এই ধরনের লোক খুব কম। আমাদের এই লোহাগাড়া উপজেলায় আমরা সবাই জানি সচিব ছিলেন, এমন লোক ছিলেন এক সময়, বর্তমানেও সচিব আছে, মেজর জেনারেল ছিলেন, কিন্তু ওনাদের অবদান মানুষের কল্যাণের জন্য অবদান এরকম দেখাই দেওয়া কিন্তু সম্ভব হবে না। এই ধরনের লোক ছিলেন শামসুদ্দিন। তার পাশাপাশি আমরা যার জন্য দোয়া করার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি, আমাদের সকলের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব, সংগঠনের অন্যতম দায়িত্বশীল লোহাগড়া উপজেলা জামাতের সম্মানিত সুদক্ষ সাবেক সেক্রেটারি জনাব মরহুম মৌলানা আবুল কালাম আজাদ ভাই, ওনার ব্যাপারে আসলে আমরা কি বলবো, উনি তো ছাত্র হিসেবে যেমন মেধাবী ছিলেন, শিক্ষক হিসেবেও অমায়িক, লেখাপড়া জানতেন বেশ ভালো, খুব গোছানো কথাবার্তা বলতেন, পড়ালেখা বক্তব্য সর্বক্ষেত্রে অত্যন্ত গোছালো কথাবার্তা বলার একজন লোক, যার কারণে ওনাকে আমাদের ওই উপজেলা জামাত, জেলা জামাত বাছাই করে এই লোহাগাড়া ইমারতের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব সেক্রেটারি হিসেবে দীর্ঘদিন রেখেছেন। উনি এই দায়িত্ব যথাযথ পালন করেছেন। আমি জামাতের একজন সাধারণ কর্মী হিসেবে আমি যা দেখেছি ওনার ব্যাপারে, এই আমাদের বর্তমান উপজেলা আমির সেক্রেটারি আবুল কালাম ভাই, ওনারা সংগঠনের জন্য এত আন্তরিক ছিলেন, আমার মনে হয় পারিবারিক বিষয়ে এত বেশি ওনারা বেশি উৎসাহী ছিলেন না। সংগঠনের ব্যাপারে যে ধরনের আন্তরিক, আবার সময় দিতেন, শ্রম দিতেন, কিন্তু অন্যান্য বিষয়ে পারিবারিক বিষয়ে এভাবে দিতেন না। এই ধরনের একজন আন্তরিক দিনের জন্য লোক ছিলেন এই আবুল কালাম ভাই। আবুল কালাম ভাইয়ের সাথে বিশেষ করে
এই মামলা মকদ্দমা নিয়ে তো আমি খুব বিশেষ সমস্যা ছিলাম। আমরা তো অনেক এখানে যারা আছে তারা অনেকে এখানে আসামি, সবাই জানেন। এই মামলার ব্যাপারে আমি তো মাঝে মধ্যে খোঁজখবর নিতাম হিসাবে এই কালাম ভাইয়ের সাথে আমি প্রায় সময় মাগরিবের পরে আসি, দেখা করতাম। উনি তো সময় দিতে পারতেন, সব সময় আসলে যত ব্যস্ততা আমার কথায় মনোযোগ দিয়ে শুনতেন, শুনি পরামর্শ দিতেন, এই করেন এই করেন এই করেন। এত আন্তরিক ছিলেন কালাম ভাই, যা বলার বলে শেষ করা যাবে না। এত অমায়িক মানুষ ছিলেন, দায়িত্বশীল মানুষ ছিলেন। এর গত 19 তারিখ আমরা যে ঢাকা মহাসমাবেশে গেছি, আমরা তো সবাই যারা গেছি সবাই সাথে গেছি। আমি আমাদের হুজার আমির মহোদয় এবং এই কালাম ভাইয়ের ফিসে আমি ছিলাম। দুইজনতে আসলে অসুস্থ মানুষ, হুজার আমির এবং কালাম ভাই। গাড়ি থেকে নামার পরে দুইজনেতেও আসলে শারীরিকভাবে খুব ইয়া হয়ে গেছে। এতে কিছুক্ষণ রেস্টের জন্য দরকার। এরপর আমি বলছি একটু রেস্ট নেন। তখন আমি সহ বলি ফকিরাপুর একটা হোটেলে গিয়ে কিছুক্ষণের জন্য একটা রুম ভাড়া নিয়েছি, 2 সিটের, একটা ডবল সিট একটা সিঙ্গেল সিট। এটা আমাদের হুজামের মহোদয়কে বলে আপনি একটু শুন, ওইটাতে আমি আর কালাম ভাই কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে তথা নিয়মে মহাসমাবেশে চলে গেছেন। ওখানে যাওয়ার পর সাংঘাতিক গরম, দায়িত্বের কারণে স্টেজের সামনে গেছে দুইজনেই, আমি পিছনে আছি। দেখা যাচ্ছে ওখানে সাংঘাতিক গরম, দাঁড়ানো সম্ভব হচ্ছে না। তখন আবার এই বিজ্ঞান ঢাকা ইউনিভার্সিটির বিজ্ঞান গবেষণা যেটা আছে ওইখানে আসি, এই কাছাকাছি আমরা ওখানে সারাদিন ছিলাম। এখান থেকে দাঁড়ায় আমাদের এলাকার যারা লোক গেছে তাদেরকে কিভাবে তাড়াতাড়ি গাড়ি উঠবে, কি করবে না করবে, সারাদিন এই শারীরিক সমস্যার অবস্থায় এত আন্তরিক যে ছিলেন কর্মীদের ব্যাপারে, সংগঠনের ব্যাপারে। এই আমাদের বর্তমান হুজার আমির, বিশেষ করে আমাদের অধ্যাপক আবুল কালাম ভাই যে এত আন্তরিক ছিলেন, নিজের সুখ দুঃখ, নিজের অসুবিধা, নিজের অসুস্থতা এগুলো চিন্তা করতেন না। এই ধরনের একটা দরদি মন ছিল। এই ধরনের লোক আমরা হারিয়ে ফেলেছি আল্লাহর হুকুমে। এখন তো আমাদের আর কিছু করার নাই। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমার ভাতিজা মৌলানা মরহুম শামসুদ্দিন এবং আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় ব্যক্তিত্ব মরহুম মৌলানা আবুল কালাম আজাদ সাহেবকে আল্লাহ তাআলা যদি ওরা দুনিয়া থাকতে কোনো গুনাহ করে থাকে, আমরা ওনাদের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি, আল্লাহ তাআলা ওনাদের জীবনের জানা অজানা কবিরা সগীরা শিরিক বিদআত সমস্ত গুনাহ মাফ করে দিন। ওনারা জীবনে যা ভালো কাজ করেছেন আল্লাহ তাআলা তা কবুল করেন। আল্লাহ তাআলা ওনাদেরকে জান্নাতের সর্বোচ্চ মোকাম দান করেন। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।